এলপিএলের ফাইনাল শেষ হয়ে গেছে। নুরুল হাসান সোহানের দল গল গ্যালান্স কিন্তু ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবে আজকে ফাইনালের পরপর দুটো ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রথমটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আজকে সাকিব আল হাসানের দল হেরে গেছে জাফনা, সুতরাং সাকিবের মনটা একটু খারাপই ছিল। তবে সাকিব যখন স্টেজ থেকে মেডেলটা নিয়ে যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই একজন বাংলাদেশি ভক্ত বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন, সাকিব আল হাসানকে ডাকছিলেন যে একটা অটোগ্রাফের জন্য। সাকিব আল হাসান সেটা দেখলেন, সেটা দেখে সাকিব আল হাসান সেই ভক্তের কাছে গেলেন এবং বাংলাদেশের পতাকায় সেই অটোগ্রাফটা তিনি দিলেন। এটা নিশ্চিতভাবেই সাকিবের জন্য একটা আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিন যাবৎ সাকিব আল হাসান দেশের বাইরে আছেন, এলপিএলটা খেলছেন। শুধু এলপিএলটাই না, বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও দেশের বাইরে থেকেই তিনি খেলছেন। দীর্ঘদিন যাবৎ তিনি দেশে যেতে পারছেন না, সেটা নিয়ে হয়তোবা তার একটা আক্ষেপ কাজ করে বা মনটা হয়তোবা তার পোড়ায় দেশের জন্য। তবে সাকিব আল হাসান যখন এই দেশের বাংলাদেশের মানুষকে দেখলেন, বাংলাদেশের মানুষের হাতে পতাকা দেখলেন, সেই পতাকাটা নিয়ে কিন্তু সাকিব তাকে সেই পতাকার মধ্যে একটা অটোগ্রাফি দিলেন। সেটা নিশ্চিতভাবেই সবার হৃদয় ছুঁয়ে গেছে। আরেকটা বিষয় যেটা বলতে চাই, ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল হাসান সোহানের দল গল গ্যালান্স। সেই গল গ্যালান্স যখন চ্যাম্পিয়ন হওয়ার পর শ্যাম্পিং অর্থাৎ দিয়ে যখন সেটা উদযাপন করছিলেন, সেখান থেকে কিন্তু নুরুল হাসান সোহান চলে এসেছেন। অর্থাৎ তাদের সাথে সেই উদযাপনটা তিনি করেননি, সেটা তিনি করতেই পারেন, কেননা একজন মুসলমান ক্রিকেটার, সে অ্যালকোহল থেকে দূরে থাকবেন, সেটাই স্বাভাবিক। এই জিনিসটাও তিনি করেছেন। নুরুল হাসান সোহান সেই অ্যালকোহল দিয়ে দলের সাথে উদযাপন করেনি, চলে এসেছেন। এবং আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান আরেকটা জিনিস বলেছেন। তিনি যখন এখানে এলপিএল খেলতে এসেছেন, এলপিএল খেলতে আসার পর অনেক বিদেশি ক্রিকেটার নুরুল হাসান সোহানকে বিপিএল নিয়ে জিজ্ঞেস করছেন যে বিপিএলটা আসলে হবে কি না, বিপিএলটা কবে হবে। অনেক বিদেশি ক্রিকেটার বিপিএলটা খেলতে যেতে চায়। নুরুল হাসান সোহান এমনটাই জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের বিপিএলের যে মর্যাদাটা আছে বা বিপিএলের যে ক্রেজটা আছে, সেটা কিন্তু এখনও বিদেশি ক্রিকেটারদের কাছে বেশ জনপ্রিয়। বিদেশি ক্রিকেটাররা কিন্তু সেই বিপিএলটা খেলতে চায়। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারদের দেখলেই তাদেরকে জিজ্ঞেস করে বিপিএলটা কবে হবে, তারাও সেই বিপিএলটা খেলতে আগ্রহী। সব কিছু মিলিয়ে এই যে বাংলাদেশের ক্রিকেটাররা যে এলপিএল খেললেন, এলপিএলটাকে মাতালেন, সেখানে দুর্দান্ত করলেন তাওহিদ হৃদয়। সাকিব আল হাসান তো শুরু থেকে ভালো করছিলেন, ব্যাটিংটা ঠিকঠাকভাবে না করলেও বোলিংটা তিনি দারুণ করেছে। হাসান মাহমুদ খেলে গেছে, হাসান মাহমুদও ভালো করেছেন। রিপন মণ্ডল একটা ম্যাচে সুযোগ পেয়েছে, সেই অভিষেক ম্যাচটা হয়তোবা খুব বেশি ভালো করতে পারেনি, তবে তিনি ভবিষ্যতে ভালো করবেন এবং এখান থেকে তিনি দারুণ অভিজ্ঞতা নিয়ে গেছেন। এবং মেহেদী হাসান মিরাজ হয়তোবা খুব একটা ভালো করতে পারেনি, তবে মেহেদী হাসান মিরাজও খেলেছেন। এবং নুরুল হাসান সোহানের দল গল গ্যালান্স চ্যাম্পিয়ন হলো। নুরুল হাসান সোহান দুটো ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে 13 বলে 29 রানের ঝড়ো ইনিংস খেলেছেন এবং আরেকটা ম্যাচে 32 বলে 33 রানের ইনিংস খেলেছেন। সব কিছু মিলিয়ে এবারের এলপিএলটাতে বাংলাদেশি ক্রিকেটাররা বেশ ভালোই করেছেন। বিশেষ করে তাওহিদ হৃদয়, তার কথাটা বলতেই হয়, তিনিও দুর্দান্ত করেছেন। এলপিএলে আমরা আরও বাংলাদেশি ক্রিকেটার দেখতে পাবো। বাংলাদেশি ক্রিকেটাররা এলপিএলটা খেলতে আসবে ভবিষ্যতে। এলপিএলে শুধু এলপিএল না, বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতেও অনেক বাংলাদেশি ক্রিকেটার থাকবে, এমনটাই সকলের প্রত্যাশা থাকবে। তবে আজকে গল গ্যালান্স জাফনাকে হারিয়েছে, নুরুল হাসান সোহান চ্যাম্পিয়ন হয়েছে। সাকিব আল হাসান এলপিএলের ট্রফিটা আসলে নিজের করে নিতে পারলেন না, এটা হয়তোবা তার একটা আক্ষেপ থেকে যাবে। তবে সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করুক, বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল হোক, আলো ছড়াক, এমনটাই সকলের প্রত্যাশা থাকবে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।